কল্যাণও আল্লাহ দেন, অকল্যাণও আল্লাহ দেন। তাহলে আল্লাহ কি দেখতে চায়? ভালো মতো খেয়াল দিয়া শুনবেন, আল্লাহ কি দেখতে চায়? কল্যাণও আল্লাহ দেয়, অকল্যাণও আল্লাহ দেয়। যেই অকল্যাণ আল্লাহ দেন, সেই অকল্যাণ দুনিয়ার কোন শক্তি দূর করতে পারে না। এই অকল্যাণ বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা এক নম্বরে দেখতে চায় যে আমি বিপদ দিলাম, আমি তো তারে কল্যাণ দেই। আমি বিপদ দেওয়ার পরে দেখি সে এই বিপদে বিপথে চলে যায় কিনা। এজন্য দুইটা আয়াত আগে আবার আল্লাহ জানায় দেন, বান্দা আমি আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেই। পরীক্ষা নিতে গিয়া আমার দরজা বন্ধ করে দেই নাই। বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি আল্লাহ সাহায্যের দরওয়াজা খুলে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা দুই আয়াত আগেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ আপদ মুসিবত আসতেই পারে, স্বাভাবিক, কিন্তু বিপদ আপদ মুসিবত আসলে কি করব আল্লাহ শিখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তুমি যখন বিপদ আপদ মুসিবতে পড়বা, কারণ সাহায্য বিপদ আপদ মুসিবতের সময় দরকার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ মুসিবতে পড়েছো, যত বড় বিপদ হোক, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। দুনিয়ার প্রভাবশালী, প্রতাপশালী, ক্ষমতাধর তাদের কাছে সাহায্য চাওয়ার মাধ্যম একরকম, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমটা আরেক রকম। আপনি যদি কোন বিপদে, একেবারে আপনাদের গ্রামের সবচাইতে গরিব মানুষটা, অসহায় মানুষটা, সে যদি কোনো বিপদে পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, বলেন তো মন চাইলেই দেখা করা সম্ভব নাকি? সে সারা জিন্দেগি চেষ্টা করে পাবে কি পাবে না তার কোনো নিশ্চয়তা নাই। যদিও দেখা করার সুযোগ পায়, কত প্রসেস, কত মাধ্যম তাকে অবলম্বন করতে হবে। প্রথম গিয়া ওয়ার্ডের মেম্বারের কাছে বলবে, মেম্বার চেয়ারম্যানকে বলবে, চেয়ারম্যান এমপির কাছে আবেদন করবে, এমপি এই আবেদনটা প্রাইম মিনিস্টারের অফিসে পাঠাবে, ফাইলের তলে পড়ে থাকবে, কোনদিন ওইটা প্রধানমন্ত্রীর সামনে যাবে কি যাবে না এর নিশ্চয়তা নাই। যদিও যায় 2, 4, 6, 8, 10 মাস পর হঠাৎ করে হয়তো একদিন প্রধানমন্ত্রীর নজরে পড়লে তিনি যদি ইহসান করেন, হয়তো তিনি বলবেন, ঠিক আছে, তাকে আমার সাথে কথা বলার জন্য একদিন ঢাকা আসতে বলো। মনে করেন আপনাদের গ্রামের সবচাইতে অভাবী মানুষটা 1 বছর পর প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলার সুযোগ পাইল। কতক্ষণ বলতে পারবে? যতক্ষণ মন চায়। পারবে? ঢোকার সময় প্রাইম মিনিস্টারের পিএস বলে দিবে, সময় মাত্র 2 মিনিট, যা বলার বলবা। আরে ভাই, লোকটা তো খুশির ঠেলায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাইলাম। আমার তো মনে হয় খুশির ঠেলায় ঢুইকা 2 মিনিটে সালামও দিতে পারবে না, কারণ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে। কথা শুরু না হতেই তার সময় শেষ, বের হয়ে আসা লাগবে। কত পদ্ধতি অবলম্বন করে গেল, সময় পাইল 2 মিনিট। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার কত প্রসেস, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম মাত্র 2টা। দেখুন, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যুল আরশিল আযীম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য ধনী হতে হয় না, সম্পদওয়ালা হতে হয় না, জ্ঞানী সার্টিফিকেটধারী হতে হয় না। মুমিন হলেই সে যেখানে খুশি, যখন খুশি আল্লাহ তাআলার কাছে সাহায্যের হাত বাড়াতে পারে। এখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাম, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? জবান খুলে বলেন।
আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সবর, আরেকটা হলো সালাত। এখন প্রশ্ন হলো হুজুর, সবর আবার কাকে বলে? সবর দ্বারা সাহায্য চাইতে হয় কিভাবে? সবর দিয়ে কেমনে সাহায্য চাই? তাহলে কি হুজুর বিপদ আপদে পড়লে চোখ বুজে মুখ বুজে বসে থাকবো, কিছু করব না? অভাবে পড়েছি, টাকার দরকার, কারো কাছে কি যাব না? হাত কেটে গেছে, ডাক্তারের কাছে কি যাব না? যারা মনে করে অসুস্থ হয়েছে ডাক্তার না দেখানো মনে হয় সবর, টাকার প্রয়োজন কারো কাছে গিয়ে কর্জে হাসানা না চাওয়া এটা মনে হয়েছে। কারণ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন অসুস্থ হবা চিকিৎসা গ্রহণ করো। অসুস্থ হলে চিকিৎসা করো, ওষুধ খাও। টাকার দরকার, আপনি আপনার আর এক মুমিন ভাইয়ের কাছে গিয়ে কর্জে হাসানা চান, অসুবিধা নাই। কিন্তু সাবধান, আশা ব্যারাক রসিকা গ্রামীণ ব্যাংকের কাছে যাওয়া যাবে না। এক নম্বরে আল্লাহ তাআলা দেখতে চান আমার বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে আমি আল্লাহর দিকেই আসে, নাকি আমি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ পথগুলার দিকে পা বাড়ায়। কেউ কেউ আছে যখন অভাবে পড়ে আগে চিন্তা করে আমার লোন নিতে হবে। লোন নেওয়া সওয়াবের কাজ, হ্যাঁ? সুদের উপরে লোন নেওয়া, হুজুর আগে সুদের কথা বলে গেছে না? কত জঘন্য এক পাপ। আল্লাহ দেখতে চায় পদ্ধতি কোনটা অবলম্বন করে। প্রথম অবস্থা বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার পদ্ধতি কোনটা অবলম্বন করে, আল্লাহ প্রথমে এটা দেখে যে বৈধ পন্থায় যায় নাকি অবৈধ পন্থায় যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত এটা দেখেন, যদি অবৈধ পন্থা অবলম্বন করে বিপদ থেকে বাঁচার জন্য, তাহলে প্রথমেই তো পরীক্ষায় ফেল। তাইলে আল্লাহ কি দেখতে চায়? আল্লাহ তাআলা কি দেখতে চায়? বৈধ পন্থায় বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করা এটা অবৈধ নয়, বরং বৈধ পন্থায় চেষ্টা করবে। কিন্তু এই চেষ্টা ওই চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসক, করোনা ভাইরাস, মাস্ক, টিকা এগুলা দ্বারা সে রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করবে, কিন্তু এইগুলার উপরে সে ভরসা করতে পারবে না। ভরসা করা যাবে না। ভরসা কার উপরে হবে? মনে করেন আপনাদের ফেনী সদর হাসপাতালের মধ্যে এক মা অপারেশন থিয়েটারে আছে, তার কলিজার টুকরা সন্তান দীর্ঘ সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। আর একজন মুরব্বি গিয়ে জিজ্ঞাসা করে, হে যুবক, কেন তুমি কান্নাকাটি করতেছো, কারণটা কি? ছেলেটা বলে, চাচা আমার মা অপারেশন থিয়েটারে, তার জটিল এক রোগের অপারেশন চলতেছে। চাচা আপনি একটু দোয়া কইরেন যাতে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এই রকম দোয়া প্রয়োজনের সময় আমিও চাই, আপনারাও চান, ঠিক না? ইমাম সাহেবের কাছে গিয়ে বলা হয়, ইমাম সাহেব আমার মেয়েটার অপারেশন দোয়া কইরেন, আল্লাহ জানি সাকসেস করে দেয়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন আল্লাহ করে নাকি ডাক্তার করে? জোরে বলেন, কে করে? তাহলে বোঝা গেল অপারেশন থিয়েটারে অপারেশন করে ডাক্তার, কিন্তু ওই অপারেশন যিনি সাকসেসফুল করেন তিনি কে? সাকসেস করার ক্ষমতা ডাক্তারের হাতে নাই। ডাক্তার অপারেশন করতে পারে। আপনি টিকা লাগাইছেন, এই টিকা লাগাইছেন অসুবিধা নাই, কিন্তু এই টিকা আপনাকে মূলত করোনা থেকে বাঁচাতে পারবে না। বাঁচাবে কে? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিপদ আপদ মুসিবতে আপনি বৈধ পন্থায় সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, আপনি করবেন, আমরা করব, কিন্তু যেই পদ্ধতি, যেই সিস্টেম, যেই ওষুধ, যেই ডাক্তার, এর উপরে ভরসা হবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কেউ যদি এমন ভাবে জীবন যাপন করে তাহলে এটা সবরের বহির্ভূত নয়। আর দ্বিতীয় পদ্ধতি হলো, যেহেতু সাকসেস করেন আল্লাহ, আমরা যখন কারো চাকরি বা কোনো কাজের প্রয়োজন, সুপারিশের জন্য অনেক সময় যাই কি যাই না?
মনে করেন একটা ছেলের সব যোগ্যতা আছে, সব কিছু ঠিক আছে, শুধুমাত্র বড় একজন অফিসার যদি মুখ দিয়ে বলে হ্যাঁ ছেলেটা ভালো, ছেলেটারে নিয়োগ দিয়ে দাও, হয়ে যাবে। সুপারিশের জন্য যাই কি যাই না? বলেন তো, আপনার জন্য, আমার জন্য, আপনার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য সুপারিশ মূলত করবে ওই লোক যেই লোকটার সাথে আমার সম্পর্ক ভালো। আর যদি আপনি আপনার দুশমনের কাছে গিয়ে বলেন যে আপনি একটু ওই অফিসারে বলে দিয়েন আমার ছেলেটা জানি চাকরি হয়, যাও হওয়ার সম্ভাবনা ছিল, ও বলবে খবরদার, ওই যে লোকটার ছেলেটা আছে না, ওরে চাকরিও দিবি না, দিবি না তো দিবি না, সুইপারও থাকার যোগ্য না, এত খারাপ, সন্ত্রাস, ডাকাত, ইয়াবাখো। আপনি অবৈধ জায়গায় সুপারিশ চাইতে গিয়ে কাম 12টা বাজায় দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে সুপারিশ তার কাছেই চাই যার কাছে আমার আপনার কথাগুলা গ্রহণযোগ্য হবে, যার সাথে আমার আপনার সম্পর্ক ভালো, নৈকট্যতা ভালো। এখন বলেন, অপারেশন ডাক্তার করে, সাকসেস করে কে? তাইলে আমি বিপদে যখন পড়ব, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, বাঁচার জন্য যদি সাকসেসফুল হতে চাই, সুপারিশ ভালো মানুষের যেমন দরকার, অনুরূপ ভাবে যেহেতু অপারেশন সাকসেস করে আল্লাহ, সেজন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করার দরকার। এটা কিসের মাধ্যমে হবে? আল্লাহ বলেন সালাতের মাধ্যমে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতটা এমন একটা ইবাদত করে দিয়েছেন, সালাত তথা নামাজ এটা হলো আল্লাহর সাথে বান্দার একটা সেতু বন্ধন। সবচাইতে নৈকট্য লাভ করার মাধ্যম হলো সালাত। এজন্য একজন নামাজি যখন সিজদার মধ্যে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে নিকটে সে পৌঁছায় যায়। মানুষ যখন বিপদে পড়ে, যদি জানতে পারে ওই লোকটার কাছে গেলে বিপদ থেকে বাঁচা যাইতে পারে, কত কাকুতি মিনতি, হাত জোড় করে বলে ভাই আপনি একটা বার বলেন, আপনি একটা বার বললে আমার বিপদটা চলে যায়। অনেকে বলে না এরকম? তাহলে দুনিয়ার সকল বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? তাহলে সেই মালিকের দরবারে কাকুতি মিনতি করে সাহায্য চাওয়ার দরকার। আর সবচেয়ে কাকুতি মিনতি হয় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাও দুইটা মাধ্যমে, বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। শুধু তাই না, ইতিহাস থেকে আপনাদেরকে ঘটনা শুনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মদিনার বাজারে খাবারের অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেল। আমাদের দেশে মাঝে মধ্যেও হয়, যেমন 20 টাকার পেঁয়াজ মাঝে মধ্যে 300 টাকা হয়, কি হয় না? অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা ইনকাম করতে পারে না, তার জন্য কি পেঁয়াজ কিনা সম্ভব নাকি? আল্লাহ না করুন ওই প্রতিদিন 200-250 টাকা ইনকামকারী লোকটা যদি 200 টাকা 250 টাকা ইনকাম করে, আল্লাহ না করুন এমত অবস্থায় যদি চাউলের কেজি 300 টাকা হয়, কি অবস্থা হবে চিন্তা করেন। সেজন্য এটাও এক প্রকারের দুর্ভিক্ষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল, খাবারের অভাব, যা আছে দাম বেশি, সবার ক্রয় সীমার মধ্যে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। তিনি তো জনতার শাসক ছিলেন না, তিনি ছিলেন মানুষের খাদেম। এখনকার দুনিয়ার শাসকেরা যদি ক্ষমতার মসনদে বসতে পারে, যে দেশেই হোক যেখানেই হোক, সে নিজেকে বাদশা মনে করে আর সাধারণ মানুষকে গোলাম মনে করে, ঠিক কিনা বলেন? কিন্তু অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি নিজেকে জনগণের খাদেম মনে করতেন। তিনি বলতেন, শোনো, ওই সুদূর ফুরাতের তীরে যদি একটা কুকুরও পিপাসায় মারা যায়, আমাকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তুমি মানুষের খাদেম ছিলা, শুধু মানুষের না, তাইলে তোমার এরিয়ার মধ্যে কেমন করে একটা কুকুর অনাহারে পিপাসায় মারা গেল,
আমার কাছে যদি আল্লাহ জবাব চায় আমি কিভাবে জবাব দিব? তারা তো এমন মানুষ ছিল, খাবারের অভাব দেখা দিল, বাজারে যথেষ্ট পরিমাণ খাবার নাই। খলিফাতুল মুসলিমিন চিন্তিত হয়ে গেলেন। সভাসদ সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে পরামর্শ চলতেছে। পরামর্শের এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আগামী দিন সকাল বেলায় কয়েকটা কাফেলায় বিভক্ত হয়ে একটা দল চলে যাবে সিরিয়ার দিকে, আর একটা দল যাবে ইয়েমেনের দিকে, আর এক দল চলে যাবে মিশরের দিকে। খাদ্যশস্য কিনে আনবে যাতে করে মদিনার বাজারের খাবারের অভাবটা দূর হয়ে যায়। পেঁয়াজের কেজি 300 টাকা, তখন আমরা কি শুনি? এই তো তুরস্ক থেকে পেঁয়াজ আসতেছে, 2 দিন পরে এই দাম যাবে চলে। এই যে পাকিস্তানি পেঁয়াজ এসে গেছে, এই যে পেঁয়াজের দাম ডাউন হয়ে যাবে। এখন শুনি না এরকম? আমদানি যখন হয় তখন পণ্যের দাম কমে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পরামর্শ মিটিং করে সিদ্ধান্ত শেষ। সিদ্ধান্ত হলো ফজরের নামাজের পরে কাফেলাগুলোকে তিনি উপস্থিত থেকে বিদায় দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, বাসায় ফিরতে ঘরে ফিরতে দেরি হয়ে গেল। ঘরে ফেরার পরেও চোখের মধ্যে ঘুম নাই, ক্লান্ত ওমর পেরেশান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করে, চিন্তা করতেছে কি হবে। এমত অবস্থায় সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শরীরটাকে আলায়া দিল। ক্লান্ত দেহ, দেখবেন যদি একটু আরাম পায় ঘুম ঘুম আসে কি আসে না? আপনার শোয়া লাগবে না, ক্লান্ত দেহ নিয়ে চেয়ারের মধ্যে বসলেই কেমন জানি ঘুম আসে, তন্দ্রা চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন বিছানায়, পরিপূর্ণ ঘুমে আচ্ছন্ন হন নাই, তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম আসতেছে আসতেছে ভাব। এর মধ্যেই হযরত ওমর স্বপ্ন দেখতেছে তার সামনে রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। স্বপ্নে দেখতেছে। মাঝে মধ্যে আমি দেখি, আপনারা দেখেন কিনা জানি না, বৈশা আছি, জিম মারছি, জিমের মধ্যে স্বপ্ন দেখা সারা। এত বিশাল স্বপ্ন দেখছি 1 মিনিটের মধ্যে, মাত্র 1 মিনিট জিম, এত বিশাল স্বপ্ন দেখছি, ওই স্বপ্ন যদি মুখে বর্ণনা করতে যাই আধা ঘন্টা লাগবে। কিন্তু স্বপ্নের মধ্যে 1 মিনিটে বিশাল এক স্বপ্ন দেখা হয়ে যায়। আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন, অনেকে খেয়াল করে দেখেন, স্বপ্নে যা দেখছেন মাত্র 1 মিনিট, কিন্তু ওই স্বপ্ন যদি বর্ণনা করতে যান মুখ দিয়ে লম্বা সময় লাগবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই চুপ করেন না, আস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু চেহারাটা মলিন দেখা যায়। হযরত ওমর প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? আল্লাহর রাসূল বলেন, ও ওমর, তুমি দুর্যোগ মোকাবেলার জন্য কমিটি গঠন করেছো, খাবারের অভাব দেখা দিয়েছে, কমিটি গঠন করেছো, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কমিটি গঠন করেছো। ও ওমর, আমি কি তোমাদেরকে দুর্যোগ মোকাবেলার পদ্ধতি শিখায়া দেই নাই? যত রকমের ছোট বড় বিপদ আসে সব দেন কে? আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখায়া দেই নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। কানের মধ্যে মসজিদে নববী থেকে আজানের আওয়াজ আসলো, ছুটে চলে গেলেন মসজিদে। নামাজ শেষ হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার দিকে ঘুরে বসলেন। এবার বললেন, শোনো, কোথাও কোনো কাফেলা পাঠানো হবে না, আসো আমরা সালাতুল হাজতের আমল শুরু করে দেই। ইতিহাস বলে 1 সপ্তাহ সালাতুল হাজতের আমল চললো, মদিনার খাদ্য অভাব আল্লাহ তাআলা দূর করে দিলে। অথচ ওই কাফেলা যদি মিশর যাইতো, ইয়েমেন যাইতো, সিরিয়া যাইতো, খাদ্য শস্য ক্রয় করে ফিরতে 1 মাসের বেশি লেগে যেত। কিন্তু সালাতুল হাজতের আমল 1 সপ্তাহের মধ্যে মদিনার বাজারে মানুষের ক্রয় সীমার মধ্যে ফসল, যা প্রয়োজনীয় বস্তু, এগুলা নিয়ে আসছে।
দুর্ভিক্ষ দূর হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দূর হয়ে গেছে। তাহলে বিপদ আপদ মুসিবতে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা আল্লাহর কাছে? জোরে বলেন। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো সালাত। আপনি অসুস্থ, চিকিৎসা করাবেন, কিন্তু ভরসা থাকবে কার উপর? চিকিৎসা চলতেছে আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই, আপনি যদি সুস্থ করেন সুস্থ হবে, আপনি যদি সুস্থ না করেন তামাম দুনিয়ার চিকিৎসক ওষুধ আমাকে সুস্থ বানাতে পারবে না। তাইলে এইখানে আপনি দুইটা জিনিসের কম্বিনেশন পাবেন, সবরেরও পাবেন, সালাতেরও পাবেন। এই দুইটা যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা? আল্লাহ তাআলা প্রথমে ডাক দিবেন মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, যারা এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাটাকে একটা উপাধি দেন, ডিগ্রি দেন, যেই ডিগ্রি উপাধির নাম হলো সাবের। কি উপাধি দেয় আল্লাহ তাআলা? সাবের উপাধি দেন। কি উপাধি? সাবের। কারণ এরপর পরেই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা এমন বলেন নাই ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, এমনটা বলেন নাই, বরং প্রথমে ডাক দিয়েছেন মুমিন, বলেছেন দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, তাহলে তুমি শুধু মুমিন থাকবে না, সবের মুমিন হয়ে যাবা। শুধু মুমিন না, সবের মুমিন। দুনিয়ার মধ্যে মনে করেন একজন মানুষ চেয়ারম্যান হয়েছে নতুন নতুন, এই চেয়ারম্যান যেই হোক, তার মা বাবার রেখে দেওয়া একটা নাম আছে না? মা বাবা যেই নামটা রাখে, ভালোবাসা রাখে না? যেই নামটাই মা বাবা রাখুক সন্তানের, অবশ্যই মা বাবা মোহাব্বত করে ভালোবেসেই নামটা রাখে। মনে করেন আপনাদের এলাকায় নতুন একজন চেয়ারম্যান এসেছে, কথার কথা, পরের দিন সকাল বেলায় উনি যখন বাজারে গেলেন, ওনার নাম হলো আব্দুর রহিম। আপনি যদি জোরে ডাক দেন, ওই আব্দুর রহিম, চেয়ারম্যান সাহেবের নাম আব্দুর রহিম, নাম ধরে ডাক দিছেন, যেই নাম তার বাপ মা মোহাব্বত করেই রেখেছে, বলেন তো এইরকম সেই নাম ধরে যদি চেয়ারম্যানরা ডাক দেওয়া হয়, খুশি হবে? জোরে বলেন, খুশি হবে? ঘাড় ফিরায় বলবে, কত বড় সাহস, আমার নাম মুখে উচ্চারণ করছে, গরম হয়ে যাবে না? কিন্তু আপনি যদি ডাক দেন, ও চেয়ারম্যান সাহেব, দেখবেন মুখের মধ্যে কত সুন্দর একটা হাসি, পাশে চায়ের দোকান থাকলে বলবে, আসেন চা খাই আর কথা বলি। বাপ মা যেই নাম রাখলো সেই নাম ধরে ডাকলে খুশি হয় না, একটা উপাধি পেয়েছে সেটা ধরে ডাকলে খুশি হয়। এটা মানুষের একটা খাসলাত। আল্লাহ তাআলাও ভালো জানে, এজন্য আল্লাহ তাআলা মুমিনকে একটা উপাধি দিয়ে দিলেন সাবের, আর জানায় দিলেন, ও আমার সাবের মুমিন, বিপদ আপদ মুসিবতে চিন্তা করো না, আমি আল্লাহ সর্বদা তোমার সাথে রয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার এমপি সাহেব যদি আপনারে বলে, জয় ভাই আপনি এই ভালো কাজগুলো করেন, আমি আপনার সাথে আছি, বুক ফুলে যাবে না? এলাকার পাতি খেতা নেতা এসে যদি বাধা দিতে চায়, আপনার সামনে টিকবে? আপনি কি বলবেন? এই বেটা থাম, জানিস এই কাজের অনুমোদন কার? আমার এই কাজে আমার সাথে কে আছে জানোস? মাননীয় এমপি মহোদয়। আর আরশে আজিমের মালিক যদি সবের বান্দার সাথে হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? কেন চিন্তা নাই? শুনেন, আল্লাহ তাআলা পেছনের দিকে যাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফসলের ক্ষতির মাধ্যমে। এই পরীক্ষায় যেই মানুষগুলা সবর করবে, উত্তীর্ণ হয়ে যাবে। একটু আগে কিভাবে বিপদে মুসিবতে সবর করবে আলোচনা করলাম। এই পদ্ধতি যেই ব্যক্তি অবলম্বন করবে, সে হয়ে যাবে সবের মুমিন। আর সবের মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ তথা জান্নাতের সুসংবাদ জানায়া দেন। সবের মুমিনের জন্য কিসের সুসংবাদ? জোরে বলেন, কিসের সুসংবাদ? এই বক্সের লাইনের সাউন্ড বাড়ান, এই বক্সের সাউন্ড বাড়ান। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানায়া দেন তথা জান্নাতের সুসংবাদ। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে যার দ্বারা অনেক কিছু প্রমাণিত হয়। কে সবের মুমিন নয় প্রমাণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, তবে তাদের কাদের? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আপনি ওই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায় দেন যারা বিপদ আপদ মুসিবতে যখন পতিত হয়, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, এরা অবৈধ কোনো পন্থা অবলম্বন করে না, বরং তারা কি করে? বিপদের সংবাদ আসার সাথে সাথে অথবা বিপদে পড়ার সাথে সাথে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বিপদ আপদ মুসিবতে পড়ার পরে যেই মুমিন প্রথমে বলে, মূলত সেই মুমিন সবের মুমিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের আলামত আছে। মনে করেন যখন বৃষ্টি হয়, যে রাস্তা কাঁচা মাটির রাস্তায় কাদাযুক্ত রাস্তায় যখন কেউ চলে, মাঝে মধ্যে পড়ে যায় না মানুষ? এমনি অনেক সময় পড়ে যায়, ব্যথা পায়। পড়ে যাকার ব্যথা পাপ মানুষ, কিন্তু ব্যথা পাওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার সাথে সাথে কেউ বলে ওরে মা, কেউ বলে ওরে আব্বা, কেউ বলে গেছি রে, কেউ বলে ইয়া আলী, কেউ বলে ইয়া গাউসে পাক, কেউ বলে ইয়া আল্লাহ। ঠিক কিনা বলেন? কারো যদি 2-3 বছরের বাচ্চা থাকে, 1.5-2 বছরের বাচ্চা, আপনার নিজের কলিজার টুকরা সন্তান, আপনি কোলে করে অনেক দূর গেছেন, ট্রেন দেখাইতে, রেলগাড়ি দেখাইতে, নিজে কোলে করে আদর করতে করতে নিয়ে গেলেন। এইবার বাচ্চাটা বাসার থেকে একটু বেশি দূরে যাওয়ার কারণে কান্না শুরু করে দিল। বলেন তো, 2-2.5 বছরের বাচ্চা সে যদি কান্না শুরু করে দেয়, সর্বপ্রথম তার মুখ দিয়ে কি আওয়াজ বের হয়? কি বলে বলেন তো? জোরে বলেন, কি বলে? আপনারা জানেন না? আপনারা জানেন না? চুপ করে বসে রয়েছেন কেন? নাকি ভালো লাগতেছে না? শেষ করে দেই? তাহলে হুজুরে নিয়ে আসেন, আমি শেষ করে দেই তাড়াতাড়ি, অসুবিধা নেই। মুখ দিয়ে কি বলে? মা বলে। মা, সাথে তো ওর বাপ আছে, কিন্তু মাকে কেন ডাকলো? মাকে ডাকার কারণ হলো, বাচ্চার অন্তরের মধ্যে সবচাইতে নিকটে যেই শব্দটা থাকে, যিনি থাকে, তিনি হলো মা। এজন্য ওর একটু কষ্ট হলে মাকে ডাক দেয়, কান্না শুরু করলে মাকে ডাক দেয়। অনুরূপ ভাবে মুমিন যখন বিপদে পড়ে, ছোট হোক আর বড় হোক, মুমিনের মুখ দিয়ে সর্বপ্রথম যার কথা বের হয় তিনি কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুসংবাদ ওই সমস্ত সাবের মুমিনদের জন্য যারা বিপদ আপদ মুসিবতে পড়লে বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা পুনরায় তার কাছেই ফিরে যাব। শুধু তাই না, কত সুন্দর দোয়া! এটা গ্রামের অনেক মানুষ বোঝে না, তারা মনে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু মনে হয় মানুষ মরলেই পড়তে হয়। এটাকে অনেকে মানুষ মরার দোয়া বানায় ফেলছে। এই দোয়াটা হলো ছোট বড় সকল প্রকার বিপদে পড়তে হবে। ঘরে গেছেন আপনি, চাবি পান না, পড়বেন ইন্না লিল্লাহ। মসজিদ থেকে বের হলেন, জুতা নাই, বলেন ইন্না লিল্লাহ। এক চাচা নতুন জুতা মসজিদের সামনে রেখে মসজিদে নামাজ পড়তে গেছে, বাহির হয়ে দেখে জুতার কোনো খবর নাই, জোরে বলতেছে ইন্না লিল্লাহ। আর একজন পাশে আইসা চাচার কানের কাছে মুখ লাগায় বলে, চাচা মরলো কে?
আমার জুতা হারায় গেছে, আমি ইন্নালিল্লাহ কইতেছি, তুই মরার খবর নিয়ে আসছিস না। ওই যে ইন্নালিল্লাহ কইলেন যে কাকা, আরে বলো বিপদ আপদ মুসিবতে ইন্নালিল্লাহ পড়তে হয়। জুতা হারায় গেছে একটা মুসিবত না, কষ্ট ছোট হোক মুসিবত বিপদ। বলে চাচা জুতা হারাইলেও ইন্নালিল্লাহ কইতে হয়, এটা তো জানি না। আমাদের অনেক মানুষের অবস্থা এরকম। এটা একটা গুরুত্বপূর্ণ আমাল। শুধু তাই না, এই আয়াতের তাফসীরের মধ্যে সহিহ মুসলিমের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। একটা ঘটনা শুনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা ঘটনাটা নিজেই বর্ণনা করেন। তিনি বলেন, আবু সালামা ছিল প্রথম দিক যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন উত্তম পুরুষ ছিল আবু সালামা। আমার সাথে আবু সালামার বিবাহ হলো। আমাদের বৈবাহিক জিন্দেগি খুব ভালোভাবে অতিবাহিত হইতেছে, চলতেছে। আমাদের নিকটাত্মীয় যারা ছিল তারা কেউ আমাদের কাছে ছিল না। আমরা দুজন মদিনার অধিবাসী। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সন্তান দিয়েছেন। এমত অবস্থায় প্রতিদিন আবু সালামা সকালবেলায় রিজিকের অন্বেষণে বের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সময় দেয়। আল্লাহর রাসূলের দরবার থেকে যা কিছু শিখে আসে, বাসায় আসার পরে আমাকে আবার সেটা শিখায় দেয়। এভাবেই চলতেছে আমাদের জীবন। একটা সুন্দর সাজালো গোছালো শান্তিময় জীবন আমরা অতিবাহিত করতেছি। প্রতিদিনকার ন্যায় আবু সালামা ঘরে ফিরলেন। আজকে আবু সালামার চেহারাটা বড় হাস্য উজ্জ্বল। আবু সালামার চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল ভাব। আমি বললাম, ও আবু সালামা, কি ব্যাপার, আপনার চেহারাটা আজকে এত হাস্য উজ্জ্বল দেখা যায় কেন, কারণটা কি? আবু সালামা বললেন, ও উম্মে সালামা, শুনে নাও, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল শিখায়া দিয়েছে। এমন এক আমল, যদি কেউ বিপদ আপদ মুসিবতে ওই আমল করে তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন তো করেনি, শুধু তাই না, বিপদের মাধ্যমে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। গুরুত্বপূর্ণ আমল না? আমরা কোন মানুষ নাই জীবনে ছোটখাটো বিপদ আপদ মুসিবতে পড়ি না? বড় মুসিবতেও তো পড়ে মানুষ। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আমলের দ্বারা বড় মুসিবতে যা হারাইছি তার চাইতেও আল্লাহ ভালোটা দিয়ে দেয়, একটা গুরুত্বপূর্ণ আমল না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমলটা শিখে রাখলো। বলে, কি আমল শিখে রাখছে? এই আমলটা হলো এমন একটা আমল, দুনিয়াতে আমরা অনেক দোয়া শিখি, হয়তো দোয়াটা শুধু কোরআন থেকে শিখি, না হয় শুধু হাদিস থেকে শিখি, কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া, সহিহ মুসলিমের সম্ভবত 2011-12 নম্বর হাদিস, এমন একটা দোয়া, এই দোয়ার একটা অংশ শিখায় দিয়েছেন আল্লাহ, আর একটা অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখা নিলেন। কি সেই দোয়া? আল্লাহর রাসূল বলেন, যখন কোন মুসলিম বিপদ আপদ মুসিবতে পড়বে, সে প্রথমে বলবে যা আল্লাহ বলেছেন, সে প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, নিশ্চয়ই আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। এইটা বলার পরপর সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, আমি যেই বিপদে পড়েছি এই বিপদের উজরাত আমাকে দেন, প্রতিদান দেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। শুধু তাই না, এর পরপর সে বলবে ওয়া আখলিফ লি খায়রাম মিনহা,
আয় আল্লাহ, এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আপনি আমাকে দিয়ে দেন। নবীজি বলেন, বিপদের সময় যে এই দোয়া করবে আর ওই মুসিবতের মাধ্যমে, বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে দিবেন কে? আল্লাহ দিবেন। কিন্তু সমস্যা হলো কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবর হলো বিপদের প্রথমে, সবর বিপদের প্রথমে। কিন্তু আমরা কি করি? আমরা যখন দুনিয়ার সব পদ্ধতি অবলম্বন করি আর না পারি, তখন বলি আল্লাহ আপনি যা করেন তাই। ঠিক না? একজন মনে করেন পকেটের মধ্যে 1000 টাকা নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছে, 1 কিলোমিটার দূরে বাজার। যাওয়ার সময় পকেট থেকে টাকাটা পড়ে গেছে। বাজারে যে পকেটে হাত দিয়ে দেখে, হায় রে টাকা তো নাই। আইসা খুঁজবে না? খুঁজবে না রাস্তায়? আইসা খুঁজবে 10-15 বার টহল দেওয়ার পর যখন দেখবে টাকা আর পায় না, এবার বলে আল্লাহ সদকা করে দিলাম। কোন সময় কইছে? যখন 15-16 বার খুঁজা টুইজা না পাইছে তখন কি কইছে? যে আল্লাহ সদকা করে দিলাম। আর যদি গরিব মানুষ না হয় তাহলে যে পাইছে তারে হাদিয়া। প্রথমে কিন্তু করতে পারে নাই, কারণ সর্বশেষ আর যখন পায় না কি বুঝবে? মন রে সান্ত্বনা দেয়। কাক গাছের ডালে বসে বসে আঙ্গুর খাইতেছে, শিয়াল যতই পণ্ডিত হোক গাছে উঠে শিয়াল আঙ্গুর খাওয়ার মতো অবস্থা নাই। লাল টকটকা আঙ্গুর, কি মিষ্টি। অনেক সময় জিহ্বা সাইটা সুইটা আঙ্গুর ফল আসলে হলো টক। আঙ্গুর ফল কি টক? কেন খাইতে পারে নাই? এই জন্য কয় টক। মন রে বুঝ দেওয়া আর কি। ওই যে বিপদে পড়ছে, টাকা হারাইছে, সর্বশেষ মন জানি আর বেশি উস্কু খুস্কু না করে, এই জন্য কয় আল্লাহ দান করে দিলাম, দান করে দিলাম। কন্ত ওই আল্লাহর বান্দা বলছে না দান করে দিলাম, একটু পরে যদি আরেকজন ফকির এসে বলে ভাই 1000 টাকা কি আপনার, ও কি করবে? বলেন না কি করবে? হায় হায়, এই অভ্যাস ছিল আমাদের। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন শুনেন, দোয়াটা শিখে রাখলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দোয়াটা আমি ভালোমতো আয়ত্তস্থ করে নিলাম। ইতিমধ্যে উহুদের জিহাদের দামামা বেজে গেল। আমার স্বামী আবু সালামা সবার সাথে জিহাদে শরীক হওয়ার জন্য চলে গেলেন। আমার 2টা সন্তান নাবালেগ, আবার আরেকটা সন্তান তখন আমার পেটে। আমার স্বামী আবু সালামা যুদ্ধের ময়দানে গেল। 2টা বর্ণনা, এক বর্ণনায় আসছে তিনি শাহাদাত বরণ করলেন, আর এক বর্ণনায় আসছে তিনি প্রচন্ড রকমের আহত হলেন, অসুস্থ হয়ে গেলেন। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কাজ করতেছে। ঘরের ভিতরে উনি কাজ করতেছে, হঠাৎ একজন লোক দৌড় দিয়ে আসলো। আসার পরে বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই। একটা জিনিস চিন্তা করেন তো, আমাদের সমাজে আপনার প্রতিবেশী হোক আর আমার প্রতিবেশী হোক, আত্মীয় হোক, যেই মহিলার ভাই, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা কারো সাথে সম্পর্ক নাই, স্বামী স্ত্রী 2 জনের সংসার, 2টা সন্তান দুনিয়ায় আর একটা সন্তান মাতৃগর্ভে, ওই মুহূর্তে যদি কোনো রমণী, যদি কোনো নারীর স্বামীর মৃত্যুর সংবাদ আসে, আমাদের দেশের মা বোনেরা কি করবে? হয়তো একটা চিৎকার দিয়ে সে নিজে অজ্ঞান হয়ে যাবে, হয়তো চিৎকার দিয়ে আল্লাহকে দোষারোপ করবে, বলবে আল্লাহ আপনি কি দুনিয়াতে আর কাউরে চোখে দেখেন নাই? আয় আল্লাহ, আপনার কি এই নাবালক মাসুম বাচ্চা 2টার দিকে একটু নজর যায় নাই? কি হবে আমার পেটের সন্তানের, কি হবে আমার 2 সন্তানের? এই কথা বলে আল্লাহকে দোষারোপ করবে, ঠিক কিনা বলেন? এমন এমন কথা বলবে, হয়তো তার কথার দ্বারা কোন সময় ঈমান চলে গেছে টেরও পাবে না। কিন্তু দুনিয়ার রমণীদেরকে শিক্ষা নেওয়ার দরকার, উম্মাহাতুল মুমিনিন তাদের আইডল বানানোর দরকার। উম্মাহাতুল মুমিনিনরা তো দুনিয়ার নারীদের জন্য হবেন আদর্শ, কিন্তু তাদের আদর্শ তো আমাদের মা বোনেরা ধরে না। কেমন আচরণ ছিল উম্মে সালামার? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার স্বামী আবু সালামার মৃত্যুর সংবাদ আমাকে দেওয়া হলো, সাথে সাথে আমি ওই দোয়াটা পড়লাম
যেই দোয়াটা আমি আবু সালামার কাছ থেকে শিখেছিলাম, আমি সাথে সাথে পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমি এই দোয়াটা পড়লাম। এই দোয়ার অর্থ যা তার উপরে আমার সর্বোচ্চ ইয়াকিন আছে, কারণ স্বামী হিসাবে আবু সালামা আমার কাছে ছিল সবচাইতে উত্তম। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ইতিমধ্যে আমার স্বামীর কাফন দাফন হয়ে গেল, আমার গর্ভের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। এইবার বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিবাহের প্রস্তাব আসা শুরু করলো। বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে, কিন্তু যারা প্রস্তাব দেয় তাদের কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই। কারণ আমি আল্লাহর কাছে তো বলেছি, আল্লাহ আমি হারায়াছি আবু সালামাকে, আর যাকে চাই সে অবশ্যই আবু সালামার চাইতে উত্তম হতে হবে। অনেককে প্রস্তাব দিচ্ছে, কিন্তু কোন ব্যক্তিকেই স্বামী হিসাবে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। দিন যেতে থাকলো, একটা পরিবারে যদি একজন মহিলা, তার যদি 3টা সন্তান থাকে, আবার একটা যদি দুগ্ধপোষ্য সন্তান থাকে, খরচ কত, ব্যয় কত, এটা ভালো মতো বোঝা যায়। বড় মানুষ চিড়া পানি পান্তাবাদ দিয়া খাইলেই হয়, কিন্তু ছোট মানুষ তাকে যা মন চায় যেন তেন খাওয়ানো যায় না। সংসার কষ্টের উপরে চলতেছে। আর আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস, আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে যাকে দিবেন সে অবশ্যই আবু সালামার চাইতে উত্তম হবে। ইতিমধ্যে সাহাবাদের মধ্যে আমার কথা ছড়ায় গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল আমার অভাবের খবর। একদিন দুপুরবেলা প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। আমি আমার পানির মগ ছিঁড়ে গেছে, সেটারে সেলাই করতেছিলাম। পানির চামড়ার ব্যাগ ছিঁড়ে গেছে, খেজুরের ছাল দিয়ে সেটাকে আমি সেলাই করতেছি। আমি দেখতে পেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। যখন আমি নিশ্চিত হলাম যে তার গন্তব্য আমার বাড়িতেই, আমি ভেতরে গিয়ে আমার জীর্ণ কুটিরে রাহমাতুল লিল আলামিনের বসার জন্য ব্যবস্থা করে দিলাম। নবীজি আমার ঘরের মধ্যে বসলেন, আমার সব অবস্থা জিজ্ঞাসা করলেন। একের পর এক আল্লাহর নবীর কাছে আমি আমার কষ্ট, অভাব সব কিছু খুলে বললাম। আলোচনা শেষ। আলোচনার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন। দুনিয়ার মধ্যে যেই নারীরা লজ্জা আছে, যাদের লজ্জা হলো নারীর ভূষণ। লজ্জা কিসের ভূষণ? নারীর ভূষণ। লজ্জা কত বড় একটা গুণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার ব্যাপারে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সুবহানাল্লাহ। লজ্জা ঈমানের একটা শাখা। এক সাহাবী তার ভাইকে অতি লজ্জার কারণে তিরস্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, তাকে মানা করলেন যে লজ্জাশীলতা এটা একটা ভালো গুণ, তুমি তাকে এজন্য তিরস্কার করো না। সেজন্য যেই পুরুষ অথবা মেয়ে লজ্জার মতো গুণ হারায় ফেলে, সে অশ্লীল, অশালীন, অনৈতিক সব কিছু করতে পারে। ঠিক কিনা বলেন? আর যদি কোন নারী লজ্জা হারায় ফেলে, তার মতো দুশ্চরিত্রা দুনিয়াতে আর কেউ হয় না। সেজন্য লজ্জা নারীর সৌন্দর্য, লজ্জা নারীর ভূষণ। একটা মেয়ের কাছে যত ভালো ছেলের প্রস্তাব আসুক না কেন, আসার সাথে সাথে সে যদি লজ্জা শরম ত্যাগ কইরা বলে, মা ছেলেটা তো খুব ভালো, তুমি আজকে বিকালেই আমার সাথে বিবাহ দিয়ে দাও, যেই মেয়ের লজ্জা আছে সে কি এরকম কোন কথা বলবে? বরং তার কাছে প্রস্তাব যাওয়ার পরে সে লজ্জায় লাল হয়ে যাবে, কথা বলবে না, মুখে হাত দিয়ে ঘরে দৌড় দিয়ে চলে যাবে লজ্জা, যদিও ছেলে ভালো। আর যদি লজ্জা শরম ছাড়া হয় তাইলে কি হবে? তাইলে ওই মেয়ে যার লজ্জা নাই, বেহায়া,
সে কি করবে? রাস্তায় চলার সময় যদি কোনো ছেলেরে পছন্দ হয়, সন্ত্রাসী ভাড়া কইরা মাইক্রোবাসে উঠায় নিয়ে সুন্দর মতো কাজী অফিসে পিস্তল টাকায় বিয়ে করবে। আমাদের দেশে এমন ঘটনা আছে না নাই? বলতে পারেন হুজুর এটা তো একটা দুইটা ঘটনা। আরে ভাই, ঘটতে অপেক্ষা দেন, অপেক্ষা করেন। একটা দুইটা ঘটছে মানে কি? এই ধরনের ঘটনা ঘটানোর মাইন্ড অনেক নারীর মনে আছে, কিন্তু সুযোগ পায় না। আর ও তো শুরু করে দিল, ঠিক না? সেজন্য দেখেন, নারীরা যদি লজ্জা হারায় ফেলে সব কিছু শেষ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়, উনি অতি রাগী এবং অতি লজ্জাশীলা ছিলেন। একটু ভাব গম্ভীর ছিলেন, আবার লজ্জাশীলা ছিলেন। উনি লজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে হ্যাঁ বলেন না। আর যেহেতু উনি একজন বিবাহিতা মহিলা, উনি চুপ কইরা থাকলেই হ্যাঁ বলে সাব্যস্ত হবে না। ওনার প্রস্তাব সরাসরি ওনাকে রাজি আছেন কিনা জবাব দিতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? লজ্জায় তিনি হ্যাঁ বলেন না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন, সরাসরি নাও বলা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। ডাইরেক্ট যদি বলে হ্যাঁ রাজি, তাইলে ওনার লজ্জার কমতি মনে হবে। আর যদি না বলে, রাসূলের প্রস্তাব ফিরায় দিবে, কত বড় বেয়াদবি হবে। উনি কি করলেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু সমস্যা আছে। কি সমস্যা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, আমি অতি লজ্জাশীলা। হতে পারে আমার এই অতি লজ্জা আপনার কষ্টের কারণ হয়ে যাবে। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তো কম হয় নাই। তিন নাম্বার, আমার তিনটা সন্তান রয়েছে। আমার বিবাহের পরে সন্তানগুলার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মে সালামা, তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করতেছো তোমার অতি লজ্জা, আল্লাহ তাআলা তোমার অতি লজ্জাশীলতাকে স্বাভাবিক বানায়া দিবে। দুই নাম্বার, বয়সের কথা চিন্তা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল প্রায় 55 বছর। নবীজি বললেন, আমারও তো বয়স কম হয় নাই। তিন নাম্বার, তুমি তোমার তিন সন্তানের ব্যাপার নিয়ে চিন্তিত। তুমি চিন্তা করো না, তোমার ওই সন্তানগুলা কেমন যেন আমারও সন্তান। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবীর বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর যখন আমি আল্লাহর রাসূলের শিখায়া দেওয়া দোয়াটা পড়েছিলাম, পাঠ করেছিলাম, পাঠ করার সাথে সাথে আমার অন্তরের মধ্যে বিশ্বাস ছিল, স্বামী হিসাবে পরবর্তীতে আল্লাহ আমার জন্য যাকে নির্বাচিত করেছেন, নিঃসন্দেহে সে আবু সালামার চাইতে উত্তম হবে। কিন্তু সেই স্বামী যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। কিন্তু এই কঠিন মুসিবতের সময়, বিপদের সময়, আমার স্বামী মৃত্যুর পর আমার চিন্তা, আমার তিনটা সন্তান নিয়ে আমি কিভাবে বাঁচবো। ওই মুসিবতের সময় যখন আমি দোয়াটা পাঠ করলাম, আরশে আজিমের মালিক আমার দোয়াটা কবুল করলেন। আমি স্বামী আবু সালামাকে হারালাম, কিন্তু আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে এমন একজন মানুষ দান করলেন, যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। তাহলে বলেন, মুমিন বিপদ আপদ মুসিবতে পড়লে হতাশ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, মুমিন সুখ স্বাচ্ছন্দ্যে থাকলেও তার জন্য লাভ, আবার যখন বিপদ আপদ মুসিবতে পড়ে তার জন্য সওয়াবের রাস্তা আছে। মুমিন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, আরামে থাকে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। আর মুমিন যখন বিপদে পড়ে সবর করে, আল্লাহ তাআলা তার ওই বিপদে সবরের কারণেও আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেয়। এমনকি যদি কাটার খোঁচাও লাগে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে, নাইলে তার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহান।
সেজন্যই আল্লাহ তাআলা বলেন জান্নাতের সুসংবাদ ওই সমস্ত মুমিনদের জন্য যারা বিপদ আপদ মুসিবতে আল্লাহ এবং তার রাসূলের শিখায়া দেওয়া দোয়ার উপরে আমল করে। প্রাথমিক অবস্থায় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া করে আমল করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাবের মুমিন যারা বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে যারা, তাদের ব্যাপারে আরো সুপার খবর আল্লাহ তাআলা জানায় দেয়া বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদ আপদ মুসিবতে যারা আল্লাহ এবং তার রাসূলের শিখায়া দেওয়া পদ্ধতি অবলম্বন করে, ওই সমস্ত মানুষগুলোর উপরে উলাইকা আলাইহিম তাদের উপরে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে রয়েছে বিশেষ অনুগ্রহ আর রহমত। কার অনুগ্রহ রহমত? জোরে বলেন আল্লাহর অনুগ্রহ আর রহমত। এই অনুগ্রহ আর রহমতের দ্বারা কি হয়? আমরা প্রতিদিন নামাজ পড়ি 5 ওয়াক্ত, ইমামের পেছনে পড়ি অথবা নিজে পড়ি। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির জন্য কেরাত, ইমাম যা পড়বে মুসল্লির পক্ষ থেকে হয়ে যাবে। প্রত্যেক নামাজের প্রতিটা রাকাতে আমি পড়ি অথবা ইমাম পড়ুক সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা হলো এমন একটা সূরা, অনেকগুলা নাম। এই সূরার অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার নাম সূরাতুদ দুআ কেন? এর কারণ হলো এই সূরা ফাতিহার মধ্যে এমন একটা দোয়া রয়েছে, এই দোয়াটা শিখায় দিয়েছেন আল্লাহ, এবং ওই দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দোয়া। কারণ শিখায় দিয়েছে কে? আল্লাহ। কি দোয়া? আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহায় পাঠ করি অথবা ইমাম সাহেব পাঠ করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলি ইহদিনা, আমাদেরকে দেখায় দেন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পন্থা। সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখায় দেন। আগে কত সুন্দর কবিতা ছিল, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহকে বলি যে সিরাতে মুস্তাকিম আমাদেরকে প্রদর্শন করেন, দেখায়া দেন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, তার মানে বোঝা গেল সিরাতে মুস্তাকিম এই পথের একচ্ছত্র অধিপতিকে। সরল সঠিক পূর্ণ পন্থায় চলতে গেলে নিজের যোগ্যতায় চলা যায় না, নিজের ক্ষমতায় চলা যায় না। ওই পথে সঠিকভাবে পরিচালিত করেন যিনি, তিনি কে? এখন ওই পথে পরিচালিত যে হতে পারে সে হলো সৎপথ প্রাপ্ত মানুষ। এখন ওই পথে কারা পরিচালিত হতে পারে? আল্লাহ তাআলা বলেন ওই পথে তারাই তো পরিচালিত হতে পারে যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে অনুগ্রহ আর রহমত। অনুগ্রহ আর দয়া। মনে করেন আপনার মালিকানায় একটা পথ আছে, রাস্তা আছে। এই রাস্তায় যদি আমি চলতে চাই, আপনার পার্সোনাল রাস্তা, আপনার অধিকার আছে চলতে দেওয়া না দেওয়া, ঠিক না? কিন্তু আপনার প্রতি যদি আমার ভালোবাসা থাকে, অনুগ্রহ থাকে, আপনি আমাকে সেই পথে চলতে দিবেন, ঠিক না? অনুরূপভাবে সিরাতে মুস্তাকিমের উপরে যদি অটল থাকতে হয়, দুনিয়ার কোনো সাহায্য হয় না, দুনিয়ার কোনো পাওয়ারে হয় না, আরশে আজিমের মালিকের সাহায্যের দরকার হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যেই মুমিন সাবের মুমিন হয়ে যায়, বিপদ আপদ মুসিবতে অটল থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, সেই মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা তো সাবের মুমিন। আর সাবের মুমিন যে, তার উপরে রয়েছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আর দয়া। এই বিশেষ অনুগ্রহ আর দয়া প্রাপ্ত হওয়ার কারণে সাবের মুমিন কি? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন।
সাহাবের মুমিন হলো সৎপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। সিরাতে মুস্তাকিমে যে অটল আছে সে হলো সৎপথ প্রাপ্ত মানুষ, আর এই পথের শেষ প্রান্তে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, জীবনে বিপদ আপদ মুসিবত আসে, আর এই বিপদ আপদ মুসিবতে সবর করা এটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? সেজন্য বিপদ আপদ মুসিবতে আমরা সবাই পড়ি। কষ্ট, ক্লেশ, অভাব, অনটন, ভয়, ভীতি, সন্তানের মৃত্যু, নিজের ক্ষতি, নিজের অসুস্থতা, এগুলার মাধ্যমে যা কিছুই হয় মূলত কার তরফ থেকে? পরীক্ষা। এখন এই মুসিবত যদি আসে আমাদের কি করণীয়, আমি আপনাদের সামনে অল্প সময় সেই কথাগুলো পেশ করার চেষ্টা করলাম। আর আমরা যদি ওই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আশা করি আমাদের নামের সাথেও যোগ হয়ে যাবে যে আমার গোলাম, তুই সৎপথ প্রাপ্ত গোলাম, তোর এই পথের শেষ প্রান্তেই আমি আল্লাহর জান্নাত।